আদিত্য বিড়লা সান লাইফ পিএসইউ ইকুইটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ। আজকে মিউচুয়াল ফান্ড স্কিমটার ব্যাপারে কথা বলবো এবং এটি কিন্তু খুবই ভালো একটা পপুলার মিউচুয়াল ফান্ড স্কিম, যেখানে হাই রিটার্ন দিয়েছে এক বছরে। এটা কিন্তু লকডাউন পিরিয়ড নয় বা কোনো করোনা সিচুয়েশন নয়, তো এখানে তার মধ্যেই কিন্তু প্রায় 100%-রও বেশি, মানে টাকা ডবল হয়ে গেছে এক বছরে। যদি আপনি এক বছর আগে ইনভেস্ট করে থাকতেন, এক বছরের রিটার্ন এবং 3 ইয়ার্স অ্যানুয়ালাইজ রিটার্ন প্রত্যেক বছরে 45%। এবং এটা কিন্তু কোনো স্মল ক্যাপ কোম্পানি বা স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডস নয়, তার কারণে রিস্কটা কিন্তু অনেকটাই হাই ভলিটিলিটি থেকে কিছুটা কম। এবং এটা কিন্তু আরেকটা ব্যাপার, এটা কিন্তু সেক্টরাল ফান্ডস, মনে রাখতে হবে। এবং এটাতে কিন্তু কোনো ফান্ড 5 ইয়ার্স বা 3 ইয়ার্স কোনো রকম কোনো লকিং পিরিয়ড নেই। আপনার জরুরিকালীনে আপনি টাকা রিডিম করে তুলে নিতে পারেন। এবং এটার পারফরমেন্স যদি আমি অলে ক্লিক করি, কনসিস্টেন্টলি কিন্তু গ্রোথ দিয়েছে। ছোটো মোটো আপ ডাউন হয়েছে, বাট কনসিস্টেন্টলি যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে। তো মিউচুয়াল ফান্ড সম্পর্কে যদি তথ্য জানতে চান, এই মিউচুয়াল ফান্ডটা স্পেশালি আদিত্য বিড়লা সান লাইফ পিএসইউ ইকুইটি ফান্ড, তো এটার ব্যাপারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে নতুন হন, তো আমি বলে দিচ্ছি আদিত্য বিড়লা সান লাইফ এটি হলো একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি এবং এটির যে স্কিম, যে ফোকাস, সেটি হলো পিএসইউ ইকুইটি। তো পিএসইউ ইকুইটির মধ্যে সে সমস্ত ফান্ড ম্যানেজার এই পিএসইউ ইকুইটি মানেটা কী সেটার ব্যাপারে ডেসক্রিপশানটা একবার পড়ে নেবেন। অবশ্যই আমি বাংলাতে ডিসকাস করে পরিষ্কার লিখে দেবো পিএসইউ ইকুইটি মানে কী। তো কারেন্ট এনএভি নেট অ্যাসেট ভ্যালু 35 টাকা 57 পয়সা। এবং রেটিং যদি দেখেন, তো রেটিং কিন্তু দেওয়া হয়নি, যেটা গ্রোথে ভ্যালু রিসার্চ থেকে রেটিংয়ের ইন্ডিকেট করা থাকে সেটা কিন্তু নেই। এবং মিনিমাম এসআইপি প্রত্যেক মাসে আপনি 100 টাকা করে, কমপক্ষে 100 টাকা ইনভেস্ট করতে পারবেন, শুরু করতে পারবেন এসআইপি। এবং ওয়ান টাইমে আপনি কিন্তু এখানে কমপক্ষে যথেষ্ট কম পরিমাণ 500 টাকা স্টার্ট করতে পারবেন। তো যারা অল্প টাকাতে ইনভেস্ট করতে চান এই ফান্ডটাতে, অবশ্যই ইনভেস্ট করতে পারেন। যথেষ্ট ভালো একটা মিউচুয়াল ফান্ডস, আমি রিকমেন্ড করছিলাম আপনি অবশ্যই রিসার্চ করবেন, কিন্তু এই মিউচুয়াল ফান্ড সাপেক্ষে সমস্ত রকম তথ্য আমি দিয়ে দিচ্ছি। এই মিউচুয়াল ফান্ডটাতে যদি আপনি আজ থেকে প্রায় 1 বছর আগে যদি ইনভেস্ট করতেন, আজকে তার ভ্যালু দাঁড়াতো 2,720,000 টাকা। এবং যদি 3 বছর আগে ইনভেস্ট করতেন, এটা কিন্তু ভবিষ্যতে কী হবে সেটা কখনোই বলা যাবে না, পুরোটাই ডিপেন্ড মার্কেটের ওপরে। অবশ্যই ডেসক্রিপশানটা ভালোভাবে পড়ে নেবেন, তাহলে কিন্তু তারপরে ইনভেস্ট করবেন। 1 লাখ টাকা যদি আপনি 3 বছর আগে ইনভেস্ট করতেন, আজকের ভ্যালু তার 3,07,392 টাকা হয়ে দাঁড়াতো। এবং ঠিক একইভাবে ডিসিপ্লিনভাবে আপনি যদি 3 বছর আগে মাত্র কমপক্ষে সবাই আমরা 1000 টাকার এসআইপি করতেই পারি, 3 বছর আগে যদি আপনি 1000 টাকার পার মান্থ এসআইপি করতেন, আজকে তার ভ্যালু দাঁড়াতো 73,577 টাকা। তো বুঝতেই পারছেন এসআইপির পাওয়ারটা কত। এবং মিউচুয়াল ফান্ডে যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে তাই। এবং এই মিউচুয়াল ফান্ডটাতে যদি আপনি রিটার্ন চেক করেন, 6 মাসে 52% এবং 1 বছরে 101%, মানে টাকা ডবল। এবং 3 বছরে অ্যাবসলিউট রিটার্ন আপনার 3 বছরে 208% রিটার্ন এবং টোটাল 554% রিটার্ন দিয়েছে, আপনি বুঝতেই পারছেন। এবং এরপরে সিমিলার ফান্ড, এই ধরনের সাপেক্ষে যে সমস্ত ফান্ড রয়েছে, সে সমস্ত ফান্ডের কিন্তু 1 বছরের রিটার্ন এর থেকে অনেক কম। তো সেই তুলনায় যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে ফান্ডটা, আপনি ইনভেস্ট করতে পারেন, একবার দেখতে পারেন। অবশ্যই রিসার্চ করবেন, তবে অবশ্যই আপনি আপনার ক্যাটাগরিতে ফান্ডটাকে দেখতে পারেন, আপনার যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে। এবং এক্সপেন্স রেশিও, এই ফান্ডটাতে ইনভেস্ট করার জন্য খরচা কত এবং যেই তুলনায় রিটার্ন দিয়েছে সেই তুলনা অনুযায়ী একটা পপুলারিটি হলেও যথেষ্ট কম এক্সপেন্স রেশিও রয়েছে। 0.51%, 51% মাত্র এক্সপেন্স রেশিও, যথেষ্ট ভালো এক্সপেন্স রেশিও রেখেছে এই ফান্ডটা। অন্যান্য ফান্ড যেটা খুব ভালো হাই রিটার্ন এবং যথেষ্ট ভালো হাই পারফরমেন্স করে, সেটা কিন্তু এক্সপেন্স রেশিও যথেষ্ট বাড়িয়ে দেয়। তো এই ক্ষেত্রে এক্সপেন্স রেশিও যথেষ্ট ভালো, গুড। এবং ফান্ডটার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, অবশ্যই এটা ভালোভাবে আপনি স্কিম ডকুমেন্ট ইনফরমেশনটা ভালোভাবে পড়ে নেবেন এবং তারপরে ইনভেস্ট করবেন। এবং এটা কিন্তু র্যাঙ্ক আপনি বুঝতে পারছেন, টোটাল অ্যাসেট 4 নম্বরে ইন্ডিয়ার রয়েছে। তো অবশ্যই আপনি এইভাবে ভালোভাবে দেখে বুঝে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এবং মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্ট করতে হয় তার আপনি তথ্য আমি বলে দিচ্ছি। গ্রো, আপস্টক্স, এঞ্জেল ওয়ান ইত্যাদি বহু রকমের অ্যাপ রয়েছে। অবশ্যই আপনি ডাইরেক্ট প্ল্যান চুজ করে ইনভেস্ট করবেন। যদি আপনি ব্যাংকে গিয়ে বা ব্যাংকের অ্যাপ বা অন্যান্য ব্যাংকের অ্যাপ বা ওয়েবসাইট থেকে ইনভেস্ট করেন,
তাহলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম চান্স আছে আপনার ওই টাকাটা রেগুলার প্ল্যানে ইনভেস্ট হবে। রেগুলার এবং ডাইরেক্টের মধ্যে ফারাক হলো ওখানে কিন্তু প্রত্যেক বছরে মিউচুয়াল ফান্ডের যে এক্সপেন্স রেশিও, মানে ধরে নিন এই মিউচুয়াল ফান্ডে ধরে নিন 54% এক্সপেন্স রেশিও, ওখানে 1.54 মানে 1% করে আপনার কিন্তু টাকাটা এক্সট্রা খরচা হতে থাকবে। মানে ওটা ডাইরেক্ট প্ল্যান, অ্যাকচুয়ালি ওটা কমিশন কাটবে আপনার, আর যেটাতে রেগুলার প্ল্যান। আর ডাইরেক্ট সোর্সে ইনভেস্ট করতে হয় মিউচুয়াল ফান্ডে বেস্ট হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি মিউচুয়াল ফান্ড সম্পর্কে একদম অতি স্বল্প ধারণা দিতে পারলাম আজকে ভিডিওতে, এবং খুবই একটা ভালো পারফরমেন্স এবং এক্সপেন্স এসে যথেষ্ট কম মিউচুয়াল ফান্ড সম্পর্কে পরিচিত করে দিলাম। অবশ্যই আপনার রাডারের মধ্যেই মিউচুয়াল ফান্ড স্কিমটাকে একবার দেখতে পারেন, ইনভেস্ট করতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। মিউচুয়াল ফান্ড সম্পর্কে যদি আরও কিছু ডিটেলসে জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এবং শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড সম্পর্কে সাধারণতম একটু ধারণা থাকা প্রয়োজন, তারপরে ইনভেস্ট করবেন। নাহলে অযথা আপনার টাকাটা কিন্তু আপ ডাউন হতে থাকবে। মিউচুয়াল ফান্ড মানেই কিন্তু সেই টাকাটা শেয়ার মার্কেট, মানি মার্কেট, ডেট, গোল্ড, অ্যাসেট ক্লাস, বিভিন্ন রকম মাল্টিপল অ্যাসেট ক্লাসেও ইনভেস্ট করা যায় মিউচুয়াল ফান্ড দিয়ে। মূলত মিউচুয়াল ফান্ডে বেশি ইনভেস্টমেন্ট হয় ইকুইটিতে, তাই এখানে বাজারগত ঝুঁকি প্রচুর রয়েছে। বিভিন্ন রকম ফান্ডসের পারফরমেন্স বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি নিজেও থেকে তথ্য ভালোভাবে সংগ্রহ করুন, জানুন, রিস্ক জানুন, কতটা রিস্ক, তারপরে ইনভেস্ট করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।